নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আমার সাথে আমার ছেলে সুতীর্থ। আমরা আজকে বিকালে ছাদে চলে এসেছি আর আমাদের ছাদ বাগান থেকে এখন আমরা কিছু সবজি হারভেস্ট করব। তো দেখুন, এখানে ঝিঙে গাছ, মাচা থেকে ঝিঙে ঝুলছে। এই ঝিঙেটা আমরা প্রথমে হারভেস্ট করে নিলাম। দেখুন, বেশ বড় সাইজের ঝিঙে। এখানে আমি মাচা করে দিয়েছিলাম, মাচাতে ঝিঙে গাছ ভালোভাবে লতিয়ে গেছে এবং বেশ কয়েকটা ঝিঙে কিন্তু আজকে আমি হারভেস্ট করব। দেখুন, এটা 2 নম্বর ঝিঙে, এটাও মাঝারি সাইজের হয়েছে। তো আমি এই ঝিঙে বা বিভিন্ন ধরনের সবজি ছাদ বাগানে চাষ করি, এগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। মূলত আমার যে কিচেন ওয়েস্ট থেকে যে বিভিন্ন জিনিস বেরোয় সেগুলোকেই আমি কম্পোস্ট সারে হিসাবে ব্যবহার করি। এখানে দেখুন দুটো ধুঁদুল আছে, ধুঁদুল গাছও ঝিঙে গাছের সাথে বেশ লতিয়েছে এবং দেখুন এখান থেকে আমি দুটো ধুঁদুল হারভেস্ট করছি এবং বেশ কয়েকটা ছোট ছোট ধুঁদুল চলেও এসছে, জালি চলে এসছে। এগুলো কয়েকদিনের মধ্যে হয়তো বড় হয়ে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে এগুলো আমি জৈবিক পদ্ধতিতে তৈরি করেছি। এটা পুঁইশাক গাছ, এটা অলরেডি আপনারা দেখেছেন এর আগে। এটা একটা বড় জলের ড্রামে তৈরি করেছি এবং সারা বছরই কিন্তু এই গাছ থেকে আমি পুঁইশাক খাচ্ছি। এই যে কচমি সেরেছে, এগুলোও কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। আর বর্ষার জলে কিন্তু সবজিটা ভালো হয়, কারণ আমরা যেটা বলি খারিফ শস্য মানে ধান, পাট, আখ, তুলো। ভারতবর্ষের অর্থনীতিটাও কৃষি নির্ভর এবং বেশিরভাগ মানুষ এখনও পর্যন্ত কৃষির সাথে যুক্ত। সেই জন্যে যে স্বাভাবিক বৃষ্টি, মৌসুমি বৃষ্টিপাত, তার উপর নির্ভর করেই কিন্তু সবজি বা বিভিন্ন ফসল ভালো হয়। এই ঝিঙেটা দেখুন অনেকটা বড় হয়েছে। এটা করলা গাছ, উচ্ছে গাছ। এখান থেকে কয়েকদিনের মধ্যে আমি হয়তো তুলতে পারবো। উচ্ছের জালিও ছোট ছোট চলে এসেছে এবং অনেক ফুলও আছে। এই দেখুন একটা ঝিঙে উপর থেকে ঝুলছে। মাচা দিলে সুবিধা এটাই যে মাচা থেকে কিন্তু ঝুলে পড়ে, আর যত ঝুলবে সবজি কিন্তু তত বড় হবে। যে কোনো লতানো গাছের যদি উপযুক্ত মাচা বা পরিবেশ দেওয়া যায় তাহলে কিন্তু তাদের ফলনটা অনেক বেশি পাওয়া যায়। আমি এগুলো বীজের দোকান থেকেই কিনেছিলাম, কারণ সব সময়ের জন্য আপনারা এটা খেয়াল রাখবেন যে কোনো গাছের বীজ আপনি বাড়িতে রাখবেন না। প্রসেসিং করে যে বীজটা তৈরি হয় সেই বীজের ফলনটা সবসময় বেশি হয়। এখানে দেখুন গাছটা বেশ লতিয়ে বাইরের দিকে চলে এসছে এবং এখান থেকে আমি দুটো ঝিঙে হারভেস্ট করে নিলাম। আর এখানে একটা সজনা গাছ, এটা হচ্ছে 12 মাসের সজনা, এটা ব্যাঙ্গালোর প্রজাতির। তো এই গাছেও কিন্তু গাছটা অনেকটা উঠে গেছে। এই সজনে গাছটা থেকে কিন্তু অলরেডি 2বার সজনা হারভেস্ট করা হয়েছে, আবার হয়তো কিছুদিনের মধ্যে ফুল আসবে। দেখুন এই সবজিগুলো আজকে হারভেস্ট করলাম। এখানে 6টা ঝিঙে আছে আর 2খানা ধুঁদুল আছে। বাড়িতে বিশেষ করে ছাদ বাগানে সবজি করার মজাটাই কিন্তু আলাদা। এখন আর আমাকে মাঠে যেতে হচ্ছে না, আমার ছাদ বাগান থেকেই আমি সবজি ফলিয়ে নিতে পারছি। দেখুন এটা ঝিঙেটা নষ্ট হয়ে গেছে। এক ধরনের বোলতা পোকা, হলুদ, কচি অবস্থায় কিন্তু বোলতা পোকা এখানে হুলটা ফুটিয়ে দিয়েছে। তার জন্যে কিন্তু ওই মুখের অংশটা পচে গেছে আর বাকি অংশটা সেভাবে বাড়তে পারেনি। লাউ, ঝিঙে, ধুঁদুল এই সমস্ত সবজির ক্ষেত্রে কিন্তু বোলতা পোকা খুব ক্ষতি করে। এই জন্যে নিয়মিত স্প্রে করতে হবে। আমি সপ্তাহে 1 দিন করে স্প্রে করি। আর বর্ষাকালে যে কোনো সবজি বা ফসল ভালো হওয়ার কারণ বর্ষার জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর এই নাইট্রোজেন গাছের স্বাভাবিক বৃদ্ধিতে কিন্তু খুব সাহায্য করে। আমাদের শরীরের জন্য যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গাছের জন্য এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস, এই 3টে উপাদান কিন্তু খুবই দরকার। আর সেক্ষেত্রে নাইট্রোজেনটা বৃষ্টির জলে বেশি থাকে, এই জন্যে বর্ষাকালে যে কোনো সবজি ভালো ফলন হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।